আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কলাম। আমরা এখানে টেবিল ক্রিয়েট করে দেখাবো, সবকিছু টেক্সট আমরা লিখবো। আমাদের আজকের টার্গেট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কলাম সেকশনটা ড্র করা, আর একটা হচ্ছে লিডার দেওয়া। এতক্ষণ আমরা ডাইমেনশনাল লিডার বলতেছিলাম না, এখন হচ্ছে আমরা লিডার লিখবো, এভাবে টেক্সটের সাথে লিডার কিভাবে অ্যাড করবো সেটা দেখাবো। তাহলে আমরা প্রথমে এখানে একটা যদি খেয়াল করেন, এই ডাইমেনশন এখানে দেওয়া আছে কত ইঞ্চি, 12 ইঞ্চি। যখন কিন্তু প্র্যাকটিক্যালি আমি ড্র করছি তখন এটার ডাইমেনশনটা অ্যাকচুয়ালি কিন্তু 12 না, কত আছে, অনেক বেশি আছে। বেশি আছে কেন? কারণ ওটাকে আমরা স্কেলে করি না আর কি। স্কেলে না করার কিছু কিছু কি আছে, ড্রব্যাকও আছে। সাপোজ এই সাইজটা আমি এখানে যদি আমি স্কেলে করতাম তাহলে এগুলো ছোট ছোট হয়ে যেত, তাই না? একদম ছোট ছোট দেখা যেত। কিন্তু আমরা এইটার সাথে এটার পার্সপেক্টিভে এটাকে বড় দেখানোর জন্য এভাবে বড় করে আসছে, ঠিক আছে? অনেকে স্কেলে করে, অনেকে স্কেলে করে না। আমি প্রথমে স্কেলে করে দেখাবো আর কি। সাপোজ আমাদের কলাম সাইজ, এখানে যে যে ব্যাপারগুলো দেখাচ্ছে এগুলো একটু বুঝি আগে। এখানে যে লাইনটা, বাইরের লাইনটা দেখানো আছে, এটা হচ্ছে কলামের ক্রস সেকশন, তাই না? তাহলে কলামের আউটার লাইনটা এখানে দেখাচ্ছে। কলামকে কাটলে যখন আমরা দেখব তখন কিভাবে দেখা যাবে। এখানে যে ব্লু কালারের গুলো দেখাচ্ছে এগুলো কি, হ্যাঁ, এগুলো হচ্ছে লংগিটিউডিনাল রড, মানে লম্বা লম্বি রড যেগুলো থাকে সেটা। আর ইয়েলো কালার যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কলামের ক্ষেত্রে টাই রড বলি। স্টিরাপ, স্টিরাপ হচ্ছে, স্টিরাপ নাম কোথায় হয়, হ্যাঁ, স্টিরাপ হবে বিমে গিয়ে, ঠিক আছে? আমরা এমনি ফিল্ডে কি বলে, এগুলোকে রিং বলে আর কি, তাই না? কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং ভাষায় একই জিনিস, কিন্তু তার লোকেশন অনুযায়ী কি নাম আলাদা। কলামের কাজ হচ্ছে তাকে টাই করা, টাই মানে হচ্ছে আবদ্ধ করে রাখা, ঠিক আছে? তার কাজ কি টাই করা, সেজন্য টাই রড। আর স্টিরাপ বা ওয়েব রেইনফোর্সমেন্ট বা শিয়ার রেইনফোর্সমেন্ট হচ্ছে কোথায়, বিমে গিয়ে। তো টাই বার বলি আর কি আমরা এখানে। তো এই দুইটা জিনিস আমাদেরকে এখানে দেখাইতে হবে। এখানে কয়টা, তাহলে কয়টা রড দেওয়া আছে, এখানে রড দেওয়া আছে এই ডিরেকশনে 3টা রড, এই ডিরেকশনে 3টা রড। আর এগুলার এইগুলো আমরা এখানে দিয়ে লিখে দিছি। এটা দিয়ে কি বুঝতেছেন, মানে এখানে যে একটা দিয়ে দেখা দিচ্ছি, তাই না? তার মানে এখানে সবগুলাই একই ডায়া বার হবে। সুলাইমান ডায়া, এটা হচ্ছে ডায়া সিম্বল। এসটি দিয়ে কি বুঝবেন, স্ট্রেট থাকবে, মানে স্ট্রেট, এগুলা স্ট্রেট বোঝায় আর কি। এটা না দিলেও সমস্যা নেই, কিন্তু স্ট্রেট দেওয়ার জন্য আমরা বিমের ক্ষেত্রে কিন্তু এটা বুঝাইতে হয়। বিমের ক্ষেত্রে কেন বুঝাতে হয়, কি ওখানে স্ট্রেট থাকবে, ক্র্যাঙ্ক থাকে, এক্সট্রা টপ থাকে, সেজন্য। কিন্তু কলামে আপনি না লিখলেও বুঝবে, তারপর আমরা দিছি আর কি। আর এটা দিয়ে কি বুঝছেন, হ্যাঁ, এটা বোঝাচ্ছে কি আমাদের যে টাইরডটা হবে, সে টাইরডটা হবে কত এমএম ডায়া, 8 এমএম। এখানে ডায়া সাইন সিম্বলটা আসবে আর কি, তাই না? ডায়া 8 এমএম ডায়া @4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার মানে কি বোঝাচ্ছে হচ্ছে কি, আমরা যখন আমরা কলামের রড বাঁধবো, এখানে একটা থেকে আরেকটার যে সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স সেটা কত হবে বোঝাচ্ছে, ঠিক আছে? তো এই কলামের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আছে আর কি, আমি এগুলাতে পরে আসি। তাহলে ক্রস সেকশনের মধ্যে আমাকে এই জিনিসটাই দেখাইতে হবে। এখানে যে এক্সট্রা যেটা বাড়তি দেখা যাচ্ছে এটা কি জিনিস, হ্যাঁ, এটাকে আমরা বলি হুক। হুক অনেক প্রকারের আছে, তাই না? এটা কোন ধরনের হুক, হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলি কি, এটা 135 ডিগ্রি। তার মানে হচ্ছে এখান থেকে সে এদিকে ঘুরে আসছে, কত ডিগ্রি ঘুরে আসছে, 135। অনেকে এটাকে 45 ডিগ্রি বলে। 45 ডিগ্রি কোন দিক থেকে, এদিক থেকে হইলে এটা 45 ডিগ্রি হয়। কিন্তু আমরা বলি কি, রডটা অ্যাকচুয়ালি এদিক থেকে আসতেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এখান থেকে 135 ডিগ্রি হয়। 135 ডিগ্রি দেওয়ার সুবিধা কি, কেন 145? আগে তো হুক কিভাবে দিত, আগে হুক এভাবে স্ট্রেট দিয়ে দিত না? এখন অনেকে দেয় যেটা এভাবে না দিয়ে এভাবে স্ট্রেট দিয়ে দেয়, তাই না? এভাবে স্ট্রেট দেয়, এটাকে 90 ডিগ্রি হুক বলে, তাই না? স্ট্যান্ডার্ড হুক পড়ছেন আপনারা, স্ট্যান্ডার্ড হুক বা 90 ডিগ্রি হুক পড়ছেন। তাহলে এটাকে স্ট্রেট 90 ডিগ্রিতে না দিয়ে এভাবে দেওয়ার সুবিধা কি, হ্যাঁ, এগুলাকে বলে সিসমিক হুক আর কি, মানে আর্থকোয়েক প্রোটেকশনের জন্য। মানে যত যে এটা অ্যাঙ্গেলটা যত হবে তখন আর্থকোয়েক প্রোটেকশন এসে যখন চেক করবে এটা কি বেটার ইয়া দেয় আর কি, সেই কারণে এই জন্য এগুলোকে বলে সিসমিক হুক 135 ডিগ্রিতে। এবং এই যে ডিসটেন্স, এই ডিসটেন্স কতটুকু রাখতে হবে মিনিমাম, হ্যাঁ, মিনিমাম বলছি, ডায়া আসতেছে তো পরে। একটা হচ্ছে মিনিমাম কত রাখতে হবে, এরপরে ডায়ার উপর নির্ভর করে এটা বাড়বে কমবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বিএনবিসি বলে হচ্ছে 3 ইঞ্চি মিনিমাম, 3 ইঞ্চ মিনিমাম। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কি অনেকে করে না আর কি, ঠিক আছে? অনেকে দেয় না।
তো অনেকে কম দেয়, কিন্তু এটা হচ্ছে মিনিমাম সিসমিক হোক এরিয়া হচ্ছে কি মিনিমাম 3 ইঞ্চি করতে হয় আর কি। বিমে গিয়ে অনেক সময় কি বিমে গিয়ে ওরা প্রবলেমে পড়ে, সে কারণে কি দেয় না। আবার অনেক সময় আমাদের মেইন টার্গেট হচ্ছে কি এই যে ক্রস সেকশনটা দেখানো, এখানে যে আউটার লাইন সেটা হচ্ছে কি কলামের কংক্রিটের আউটার লাইন, এবং এরপরে এখানে কাভারিং এর দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লিয়ার কাভার বলে আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কাভারিং বলে। আপনারা ডিজাইনে পড়ছেন, একটা হচ্ছে কাভারিং আর একটা হচ্ছে ক্লিয়ার কাভার। ক্লিয়ার কাভার কোনটা? হ্যাঁ, ক্লিয়ার কাভার দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের টাই রডের বাইরে থেকে, টাই রডের বাইরের পাশ থেকে কলামের আউটার ফেস পর্যন্ত যাচ্ছে ক্লিয়ার কাভার, মানে রেইনফোর্সমেন্টের বাইরে থেকে। আর কাভারিং আমরা সাধারণত কি বলি, আমাদের যে মেইন রেইনফোর্সমেন্ট থাকে সেখান থেকে, সেন্টার থেকে বলে আর কি। তো এই ক্ষেত্রে আমরা কোনটা দেখাবো? ক্লিয়ার কাভার দেখাবো। কত হবে? সাপোজ আমার এখানে ক্লিয়ার কাভার আমার এখানে 300 মিলিমিটার দিছে আর কি, 300 মিলিমিটার ক্লিয়ার কাভার হচ্ছে কত? 25 করে, তাহলে 25 25 দুই দিকে বাদ চলে যাবে, তাই না? এরপর আমার টাই রডটা থাকবে, টাই রডের ভিতরে আমার কি এটা থাকবে। ওকে, আমরা এখানে ড্র করলে কি কোন কমান্ড দিয়ে ড্র করব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার কলাম লেআউটে, কলাম লেয়ারে থাকেন আছে কিনা সেটা দেখতে। কলাম, আমাদের কলাম লেয়ার কই? আমি এটাকে দিলাম আর কি, ঠিক আছে। ইটস অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আমাদের সেই এই কলামটা আঁকতে পারি। আমরা বলছিলাম কি কলাম সাইজ হবে কি x এর দিকে আমি যদি 12 বলি, এদিক দিকে এদিকে 16, তাহলে আমরা এটাকে 12 ট্যাব 16, ঠিক আছে। এটা কম্পারেটিভলি অনেক ছোট হয় আর কি, ওটার পার্সপেক্টিভে এটা অনেক ছোট হয়। তারপর আমরা স্কেলে করতেছি। এরপর আমরা বলছি কি দুই পাশে আমরা কাভারিং দিব। কাভারিং সাধারণত উপরের দিকে, উপরে এসে মাটির উপরে এসে আমাদের কাভারিং, ক্লিয়ার কাভার আমরা মিনিমাম কত বিএনবিসি বলে 1.5 ইঞ্চ, ঠিক আছে। কলাম বিমের ক্ষেত্রে উপরে এসে কোথায় মাটির সংস্পর্শে যখন থাকবে না তখন। আবার যখন নিচের দিকে থাকবে যেটাকে আমরা শর্ট কলাম বলি, আমরা এখানে এটাকে প্যাডেস্টাল হিসেবে নাম দিছি। আমার এখানে দেখেন এটাকে শর্ট কলাম দিছে প্যাডেস্টাল। তো এটা তাহলে গ্রেড বিমের নিচে, যেহেতু মাটির গ্রেড মানে হচ্ছে কি, গ্রেড বিম মানে হচ্ছে কি মাটির উপরে যেটা থাকে, তাহলে এটা মাটির নিচে যে কলামটা থাকবে সেখানে আমাদের কাভারিং কি থাকতে হবে? কাভারিং বিএনবিসি বলে মিনিমাম 3 ইঞ্চ। যদি আমাদের কি ইউজ না করি, আমরা আমাদের কোনো শাটারিং ম্যাটেরিয়ালস ইউজ না করি, যেহেতু ওখানে আমরা শাটারিং ম্যাটেরিয়াল ইউজ করি কলামের ক্ষেত্রে, তখন আমরা কি 2.5 ইঞ্চি প্রোভাইড করি আর কি। যেমন আমরা এখানে আমরা কি করছি, দেন আমার এখানে যদি খেয়াল করেন এখানে 10 আর প্যাডেস্টালে কত 12, তার মানে কয় ইঞ্চি বাড়ছে? দুই পাশে 2 ইঞ্চি, তাহলে মানে কলাম দুই পাশে না, এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, তার মানে এখানে যদি এটার ক্ষেত্রে যদি কাভারিং হয় 1.5 ইঞ্চি, তাহলে এটার ক্ষেত্রে কাভারিং কত? 2.5 ইঞ্চি। আমি 2.5 ইঞ্চি হিসাব করছি। আপনি চাইলে 3 ইঞ্চি দিতে পারেন, এক একজন এক এক রকম করতে পারে। তো এই জন্য আমরা এখানে মেইনলি এই দুইটা জিনিস দেখানো। অনেকে শুধুমাত্র একটা কলাম সাইজ দেখায়, তার মানে তখন সে তার কি নিচে যে অংশটা আছে সেটারও কাভারিং কত হয়? 1.5 ইঞ্চি হয়, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কিনা ভালো প্র্যাকটিস না আর কি। কেন? মাটির সংস্পর্শে থাকলে কাভারিং বেশি দিতে হয় যাতে আমাদের রেইনফোর্সমেন্টটা নষ্ট না হয়। তো এটা নিয়ে আমি পরে দেখাবো আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ক্রস সেকশনটা আঁকতেছি সেটা কি মাটির নিচের ক্রস সেকশন না উপরের ক্রস সেকশন? উপরের, অবশ্যই উপরের। আমরা এখানে উপরে কতটুকু আছে সেটা দেখাবো। যেমন এখানে আমি দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন এখানে লিখছে আপ টু গ্রাউন্ড ফ্লোর এন্ড ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। এরপরে কি বিভিন্ন ফ্লোরে আবার কি রডের পরিমাণ, রডের সাইজ চেঞ্জ হয় লোড কারণে। তো এগুলা নিয়ে আসি এখানে আঁকলাম। এরপর আমি বলছি কি এরপরে আমার কত ইঞ্চি পরে একটা অফসেট করব? আমরা 1.5 ইঞ্চি পর, তাই না? 1.5, যেহেতু কাভারিং হচ্ছে 1.5 নিয়ে এটাকে ভিতরের দিকে কি করলাম, আমার রিং এর জন্য কি করছে এটাকে কাভারিংটা দিয়ে দিলাম এখানে। এরপরে আমার যে কলামের রডগুলো আছে লংজিটিউডাল রড, ক্রস সেকশন, এগুলো কি দিয়ে আঁকবো? এগুলোর জন্য আমরা একটা নতুন কমান্ড শিখবো, সেটা হচ্ছে ডোনাট। ডোনাট আপনাদের দেখাইছিলাম, ডোনাট দেখায় নাই। অনেকে কি করে সার্কেল আঁকে, সার্কেলকে হ্যাচ করে, আমি সেটা দেখাই যেটা অনেকে করে। কি করতেছে, সার্কেল নিলাম, সার্কেলের সেন্টার পয়েন্ট দিলাম, সাপোজ আমার এটা 1 ইঞ্চি। এখন সাইজটা কিন্তু 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? 25 মিলিমিটার, তাই না? 25 মিলিমিটার। এখন আমি রড ইউজ করতেছি আবার 16 mm, তাহলে 25 থেকে 1 ইঞ্চি থেকে কম হবে না? তাহলে এখানে আপনি 1 ইঞ্চি থেকে যদি কম দেন এটা দেখতে কি একদম ছোট মনে হয়, সেজন্য আমরা এখানে সাইজটা মেনটেন না করে সবগুলোতে 1 ইঞ্চি ইউজ করব, ঠিক আছে। তো আপনি যেমন 25 mm এর ক্ষেত্রে আপনি 1 ইঞ্চি ইউজ করতেছেন, 16 mm ওকে 1 ইঞ্চি ইউজ করতেছেন, যাতে সাইজটা কি ভেরিয়েশন দেখা না যায় কি। 1 ইঞ্চি থেকে যদি ছোট করে দেন খুব ছোট হয়ে যায়। তাহলে আমি 1 ইঞ্চি নিয়ে এন্টার করছি,
এরপরে হ্যাচ আমি গত ক্লাসে দেখাইছিলাম, হ্যাঁ 1 ইঞ্চি রেডিয়াস দিছি আর কি। ঠিক আছে, তাহলে এখানে এখানে এটা দিয়ে আমি পিক পয়েন্ট করে এখানে কি করে দিলাম, হ্যাচ করে দিলাম, তাই না? সলিড হ্যাচ আর কি, অবশ্যই সলিড হ্যাচ। এখানে চাইলে আমি একটা কালার চেঞ্জ করে দিতে পারি, অনেকে এটা করে, কিন্তু এটা করলে অসুবিধা কি, এখানে কয়টা অবজেক্ট, একটা হচ্ছে সার্কেল আর একটা হচ্ছে হ্যাচ। অনেক সময় আমরা মুভ করতে গিয়ে হয়তো হ্যাচ মুভ হয়ে গেছে, সার্কেলটা মুভ হয় না। তো এটার ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রেফার করি ডোনাট কমান্ড ইউজ করা। ডোনাট কমান্ড, দেন ডোনাট কমান্ড হচ্ছে ড্র টুলবারের এখানে আছে। ডোনাট খাইছেন কে কে? ডোনাট, হ্যাঁ। তো ডোনাটের ব্যাপারটা কি, ডোনাটের ব্যাপার হচ্ছে দেখেন এখানে কয়টা সার্কেল, একটা হচ্ছে বাইরের সার্কেল আর একটা হচ্ছে ভিতরের সার্কেল। তাহলে এটা হচ্ছে ইনসাইড সার্কেল, এটা হচ্ছে আউটার সার্কেল। তাহলে একটা হচ্ছে ইনসাইড সার্কেলের ডায়ামিটার, একটা হচ্ছে আউটার সার্কেলের ডায়ামিটার। তাহলে ইনসাইড সার্কেলের ডায়ামিটার যদি আমি দিই তাহলে এখানে একটা ফাঁকা হবে, তাই না? আর ইনসাইড ডায়ামিটার সার্কেলের ডায়ামিটার যদি আমি 0 করে দিই তাহলে এখানে কি হবে না, এই একটা ফাঁকাটা হবে না। সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। কোথায়, আমরা এখানে এসে ডোনাট কমান্ডের শর্টকাট হচ্ছে DO, দেখেন DO ডোনাট। তাহলে এই ডোনাট কমান্ডে এন্টার করলাম। এরপরে হচ্ছে ইনসাইড ডায়ামিটার কি চাচ্ছে, ইনসাইড ডায়ামিটার। তাহলে ইনসাইড ডায়ামিটার যদি আমি 1 দিই মাঝখানে কি হয়ে যাবে, একটা ফাঁকা হবে, তাই না? তাহলে আমি এখানে চাচ্ছি কি এটা পুরোটাই সলিড হোক, তাহলে ইনসাইড ডায়ামিটার কত হবে, 0 দিব। তাহলে 0 এন্টার করলাম। এরপর আমি চাচ্ছি কি আমার সার্কেলের ডায়ামিটারটা 1 হোক, এখানে ডায়ামিটার 1 দিচ্ছি। তাহলে সার্কেলের ডায়ামিটার 1 দিলাম, এন্টার করলাম। ঠিক আছে, এরপর যেখানে প্লেস করার দরকার সেখানে আমি প্লেস করতে পারি। এখানে এসে আমি আমার জাস্ট একটু ইয়া করে এখানে প্লেস করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার এখানে কয়টা অবজেক্ট, এখন একটা অবজেক্ট, শুধুমাত্র ডোনাট অবজেক্ট। ঠিক আছে, এখানে সার্কেল আর হ্যাচ নেই। এখানে কয়টা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে হ্যাচ আর একটা হচ্ছে সার্কেল। তো এটাতে অনেক সময় কি প্রবলেম হয়, আপনি এখানে সিলেক্ট করছেন এভাবে, আপনি কপি করতে গিয়ে কপি করতে গিয়ে শুধু কপি হয়েছে, শুধু হ্যাশটা কপি হয়েছে, এটা অনেক সময় প্রবলেম হয় আর কি। আমরা এটাকে একটা অবজেক্টকে কি করতেছি, একটা অবজেক্টকে ডোনাট কমান্ড দিয়ে করছি। তাহলে ম্যাক্সিমাম সব ক্ষেত্রে আমরা যখন কোনো কল রডের ক্রস সেকশন দেখাবো তখন কোন কমান্ড দিয়ে করব, ডোনাট কমান্ড। তাহলে ডোনাটের ইনসাইড ডায়ামিটার দিব 0। ওকে, এখন সাপোজ এখানে আমার রড এই ডিরেকশনে রড বসাতে যাচ্ছি কয়টা, সাপোজ এখানে আমি রড বসাতে যাচ্ছি 5টা, জাস্ট বোঝার সুবিধাতে কয়টা রড বসবে ডিরেকশনে, 5টা। তাহলে এখানে 5টাকে আমি কিভাবে করব, আমরা এখানে কপি কমান্ড ইউজ করতে পারি। সহজ হচ্ছে কি, সবচেয়ে সহজ হচ্ছে CO কপি করলাম, কি করছে, কপি কমান্ডে ঢুকছি, অবজেক্ট সিলেক্ট করছি, এরপর এন্টার করলাম। বেস পয়েন্ট, দেন এখানে বেস পয়েন্ট সিলেকশনটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন, আমি যখন কপি করতেছি কোথায় বসবে সেটার উপর নির্ভর করবে কি আমার এই অবজেক্টটা কোথায় আসছে। সাপোজ এখানে আমি যখন এই পয়েন্ট থেকে এখানে আসতেছি, এই যে আমি এই পয়েন্ট একেবারে নিচের পয়েন্টটা নিলাম, কোন পয়েন্ট, এখানে যদি আপনার ট্যানজেন্ট পয়েন্ট না থাকে, ট্যানজেন্ট পয়েন্ট যদি না পান আপনি কি নিতে পারেন, পারপেন্ডিকুলার টার্ম রাখতে পারেন, পারপেন্ডিকুলার অন আছে। তাহলে আমি কি করছি, এখান থেকে CO এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এরপরে পয়েন্টটা নিচ্ছি কোনটা, একেবারে নিচের পয়েন্টটা। কেন নিচের পয়েন্টটা নিচ্ছি এটা আমি বোঝাচ্ছি। কি করছি, এই বরাবর এসে জাস্ট এই পয়েন্টে এসে এটা ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমি আমার অটো মোড অন রাখলাম, কপি করতেছি। কপি করার জন্য আমি অ্যারে কমান্ড দেখাইছিলাম, তাই না? কপিতে অ্যারে ইউজ করলে কি অনেকগুলো একসাথে আমি কপি করতে পারি। তাহলে কোন কমান্ডে ঢুকবো এখন, অ্যারেতে। যেহেতু আমার কয়টা লাগবে, 5টা, তাহলে আমি কোথায় ঢুকবো, অ্যারেতে ঢুকবো। অ্যারেতে এখানে ক্লিক করবো অথবা এন্টার করলাম। তাহলে আমার কয়টা লাগবে বলছিলাম, নাম্বার অফ আইটেম 5, তাই না? তাহলে নাম্বার অফ আইটেম কয়টা, 5টা, এন্টার দিলাম। এখন কোন দিকে, আমার অবশ্যই নিচের দিকে আসতে হবে, তাই না? এখন নিচের দিকে আমার তো বেস পয়েন্ট নিছি, এখন আমি যেখানে ক্লিক করব সেই অনুযায়ী সে ডিসটেন্সে চলে যাবে। এখানে আমাকে করতে হবে কি, আমাকে এখানে করতে হবে এইটা যাতে এখান থেকে এই জায়গার মধ্যে থাকে, তাই না? অবশ্যই কি হবে, আমার 5টা রড এই রিং এর ভিতরে ঢুকবে। তখন আমি এখানে আরেকটা অপশনকে অ্যাক্টিভ করব, সেটা হচ্ছে অ্যারেতে। এখানে কি ডিসটেন্স না দিয়ে আমি কি দিব, ফিটে ক্লিক করব। তাহলে ফিটে এখানে ক্লিক করতে পারি অথবা F এন্টার করতে পারি। এখানে ক্লিক করলাম, এরপর দেখেন এসে আমি কোথায়, আমার এই যে ইয়াটা আছে এটা আমি একটু অটো মোড অফ করে দিই আর কি। অটো মোড আমাকে যেহেতু প্রবলেম করতেছে, একটু অবজেক্ট স্ন্যাপটা অফ করে দিলাম। জাস্ট এখানে এসে আমি কি একটা ক্লিক করলাম। তাহলে কি হলো ব্যাপারটা, তাহলে ওই বেস পয়েন্ট থেকে সে কি করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে সে 5টা কলাম কি 5টা রড আমাকে অটোমেটিক বসে গেছে, তাই না? এটাকে অনেকে অনেকভাবে ইউজ করে। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা, কোনটা, এটা। এখানে আমি 5টা কপি করে অ্যারে করে ফিট করে বসাই দিলাম। এরপরে ওই পাশে দেওয়ার জন্য কি করব,
এই পাশে 5টা দিতে হবে, তাই না? তাহলে কি করব, এখানে সিলেক্ট করে MI মিরর করে দিব এই মিড পয়েন্টের সাপেক্ষে, তাই না? অবজেক্ট স্ন্যাপ অন করলাম, মিড পয়েন্টটা অন থাকবে, এই যে মিরর করে দিলাম। ওকে, ইরেজ সোর্স অবজেক্ট নো, তাহলে হয়ে গেল। এরপরে এখানে সাপোজ এইদিকে আমার দিতে হচ্ছে, এখানে যদি দুইটা দিতে হয় তাহলে কি করব, জাস্ট কপি করে বসাতে গেলে কি হবে, আপনি এক্সাক্ট লোকেশনে পাবেন? হ্যাঁ, এক্সাক্ট লোকেশনে পাবেন না, কারণ আপনাকে কি করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, এটা একটু সার্কুলার দেখা যাচ্ছে, এটা একটু কি মানে ইয়ার মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, কেন দেখা যাচ্ছে? হ্যাঁ, কারণ এটা যখন আমরা এটা করি, ছোট ছোট জিনিসগুলো অনেক সময় কি করে, এরকম সার্কেল, একটা অ্যাকচুয়ালি সার্কেল, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিসের মতো, অষ্টভুজের মতো। তখন আপনি কি করবেন, এরকম যদি হয়, এটাকে আপনাকে স্ক্রিনটাকে রিজেনারেট করবেন, আরই এন্টার করলে তখন কি হয়ে যাবে, এই যে আমারটা অ্যাকচুয়ালি ইয়াতে চলে আসবে আর কি। অনেক সময় দেখবেন আপনার লাইনটাকে লাইন স্ট্রেট রাখছেন কিন্তু বাঁকা মনে হচ্ছে, তখন কি করবেন, আরই এন্টার করবেন, তাহলে রিজেনারেট হবে। তো এরকম ক্ষেত্রে আপনাকে স্ক্রিনটাকে রিজেনারেট করতে হবে আর কি। আমি এদিকে দিতে চাই, এদিকে আবার অপশনটাও কি, আমি এখানে কপি করে বসাতে পারি, কপি করে কি এখান থেকে সিলেক্ট করলাম, এরপরে কি বেস পয়েন্ট আমি আবার কি আমার এই পয়েন্ট থেকে এসে এখান থেকে এসে এদিকে যেতে পারি, তাই না? আমরা অ্যারেতে করতে পারি 4টা, যে এখানে 4 দিলাম, জাস্ট এন্টার করলাম, এরপর ফিটে যাব, এখানে ফিটে এসে কোথায় আমার এই পয়েন্টটাতে এসে একটা ক্লিক করব। এটার ক্ষেত্রে হয় কি, প্রবলেম হচ্ছে কি, আমার এখানে দুইটা অবজেক্ট হয়ে যাচ্ছে, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, তাই না? কি আমার এখানে তো একটাই আছে, এখানে একটা, কিন্তু এটা কি হয়ে গেছে, যেটা একটা একদম পারফেক্টলি বসে নাই, সেজন্য ওভারল্যাপ হয়েছে আর কি। যেকোনো একটা আপনি এখানে আপাতত ডিলিট করতে পারেন, এটা একটা ওয়ে। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা অনেকে করে, সেটা প্রফেশনালি অনেক সময় লাগে। সেটা কি, সাপোজ আমি এই দুইটা করার পরে এখানে আরো দুইটা বসাতে চাচ্ছি, তো এটার ওয়েটা হচ্ছে আমরা ডিভাইড দেখাইছি, ডিভাইডও হচ্ছে কোথায় থাকবে, এখানে এই যে এখানে এসে এখানে অপশনে দুইটা অপশন আছে, একটা ডিভাইডের অপশন দেখেন, আমি যদি এখানে আসি, এই একটা হচ্ছে ডিভাইড আর একটা হচ্ছে মেজার। তো আমরা ডিভাইডটা কি, সাপোজ আমি এখানে কয়টা বার বসাতে চাচ্ছি, আরো দুইটা, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, তাহলে আমি আমার যে উপরের লাইনটা আছে সেটাকে কয়টা ভাগ করতে হবে, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, তাহলে কয়টা ভাগ, একটা দুইটা তিনটা ভাগ করব, তাই না? তিনটা ভাগ করলে আমি এই পয়েন্ট যেটা পাবো সেখানে একটা বসাতে পারবো, মানে যেখানে পাবো এখানে একটা বসাতে পারবো। তো এখানে সেক্ষেত্রে আমাকে ডিভাইডটা অপশনে যেতে পারি, আমরা ডিভাইড কমান্ডে আসবো, এই যে ডিভাইডটা নিব, ঠিক আছে? ডিভাইড দেওয়ার পর অবজেক্ট সিলেক্ট করতে, এটা আমার কি পলিলাইন, তাই না? তাহলে পলিলাইন আমরা সিলেক্ট না করে আমরা কি করতে হবে, এটাকে এক্সপ্লোড করে নিব, ঠিক আছে? এখন এটা লাইন হয়ে গেছে। ওকে, তাহলে লাইনকে আমরা ডিভাইড করি, এই লাইনটাকে ডিভাইডে আসবো, কয়টা ভাগ করবো বলছিলাম, কয়টা, তিনটা, তাই না? তাহলে তিনটা ভাগ করলাম, দেখছেন কয়টা ভাগ হচ্ছে আমার, এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দূর, তার মানে এই পাশ থেকে এটা এই পাশে বসবে, তাই না? আমি এই পয়েন্টটা ধরে এখানে কপি করে বসাই দিতে পারি, ঠিক আছে? এখন একটা প্রবলেম হতে পারে, ডিভাইড করার পরে আপনাদের এই ধরনের পয়েন্ট নাও আসতে পারে, ঠিক আছে? এটা আমি পরে আসি, আপনার আগে একটু প্র্যাকটিস শো করতেছে না করার পিছনে কারণ নিয়ে আসতেছি পরে আর কি। দেন এটা ডিভাইড করে, এখানে হচ্ছে ডিভাইড করার পর কোন পয়েন্টে ডিভাইড করছে সেগুলোর পয়েন্টগুলো শো করতেছে, এটা হচ্ছে নোট পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমার এখানে শো করতেছে, আপনাদের ওখানে শো করতেছে না, কেন করতেছে না? কারণ আপনাদের পয়েন্ট স্টাইল আর আমার পয়েন্ট স্টাইলের মধ্যে পার্থক্য আছে। সেটা কোথায় পাবেন, আমরা যদি এই যে ইউটিলিটি প্যানেল, সবাই দেখেন ইউটিলিটি প্যানেলে একটা অপশন আছে পয়েন্ট স্টাইল, পাইছেন? এটাতে ক্লিক করেন একটা, ঠিক আছে? আপনাদের সবার যাদের আসতেছে না তাদের এটাতে দেয়া আছে, ঠিক আছে? এটাতে ক্লিক দেয়া আছে আর কি। তাহলে এখান থেকে আপনি যেকোনো একটা পয়েন্ট স্টাইল পিক করতে পারেন, যেমন আমার এটাতে দেয়া আছে, তাই না? তো আমি যেকোনো একটা দেন, এরপরে এটা যদি আবার কম থাকে তাও শো করবেন আর কি, ঠিক আছে? এরপর ওকে দিবেন, আপনার এখানে যদি ডিভাইড হয়ে থাকে পয়েন্টগুলো শো করবে, ঠিক আছে? তাহলে এটা ওখানে থাক, হ্যাঁ, এটা হচ্ছে ইউটিলিটির এখানে পয়েন্ট স্টাইল, অথবা মেনু বারের ফরম্যাট আছে না, মেনু বারের ফরম্যাটে পয়েন্ট স্টাইল, ঠিক আছে? এটা রিলেটিভ টু, এখানে লেখা আছে যে রিলেটিভ টু স্ক্রিন, মানে আপনার স্ক্রিনের রিলেটিভে এটা বড় ছোট, এটা কিন্তু সাইজ না। এটা কি দেখাচ্ছে, পয়েন্ট স্টাইল, এই যে পয়েন্ট স্টাইল আমরা মেনু বারের ফরম্যাটে আসতে পারে, এখানে এটা হচ্ছে
পয়েন্ট সাইজটা এদিকে আপনি যেটা পার্সেন্টেজে দেখাচ্ছে, ঠিক আছে, এখানে বসে সেট সাইজ রিলেটিভ টু স্ক্রিন। এখন যদি আপনি এখানে অ্যাবসলিউট দিয়ে দেন, দেন এখানে তখন ইউনিট দিতে পারবেন। এই যে আমি কি দিছি, সেট সাইজ ইন অ্যাবসলিউট ইউনিট, তাহলে এখানে 5 মানে 5 ইঞ্চি বোঝাবে, ঠিক আছে। এটা হয় আর কি। রিলেটিভ টু স্ক্রিন মানে কি, রিলেটিভ টু স্ক্রিন মানে আপনার স্ক্রিন যেভাবে আছে জুম অবস্থায় থাকলে সেও বড় দেখাবে, জুম আউট হলে সেটা রিলেটিভ টু সেট রিলেটিভ টু স্ক্রিনে আছে, তখন এটা পার্সেন্টেজে দেখায়, আপনার স্ক্রিনের পার্সেন্টেজে দেখাবে, ঠিক আছে। আর যদি অ্যাবসলিউটে দেখাতে চান, এখানে যে সেট সাইজ ইন অ্যাবসলিউট, তাহলে এখানে 5 দিছি, তাহলে 5 ইঞ্চি বুঝবে। ওকে করলে তখন কি সে 5 একটু ছোট বড় হয়েছে আর কি। দেখেন এখন কি হয়ে গেছে, দেখছেন আগে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে না? কেন বড় হয়েছে? 5 ইঞ্চি দিছি, তাহলে সে 5 ইঞ্চি হয়ে গেছে। আমার তো এখান থেকে এটা ছিল হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এই দুটো অপশন এরকম যদি বড় দেখা যায়, তখনও কি আপনি এসে পয়েন্ট স্টাইলে এসে এই যে এটা যদি এটা দেন, তাহলে কি মোটামুটি স্ক্রিনের সাইজের উপর নির্ভর করে সে ছোট বড়। আর রিলেটিভ দিলে তখন এটাকে একটু ছোট করতে হবে, সাপোজ এটাকে তখন 0.5 করে দিলাম, ওকে করলাম, এখন ছোট হয়ে গেছে। তো এটা হচ্ছে পয়েন্ট স্টাইল। সবার পয়েন্ট স্টাইল আসতেছে? এই পয়েন্ট স্টাইলটা এই ডিভাইডটা বোঝাচ্ছে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব সেম, তাহলে আপনি এই পয়েন্টকে এখন কপি করে এখান থেকে এনে এই পয়েন্টের পার্সপেক্টিভে কি বসাই দিতে পারেন। কিভাবে? আমি সিও কপি করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, স্পেস বার দিলাম, এরপর হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে, কোন পয়েন্ট, এই যে উপরের পয়েন্টের সাপেক্ষে আমি এখান থেকে মিড পয়েন্ট থেকে এসে এই যে রিং এ চলে আসছে আর কি। কেন? ওই লাইনটা তো রিং পর্যন্ত, তাহলে আমি এখান থেকে এসে এই যে রিং এ চলে আসলাম, ক্লিক করলাম, বেস পয়েন্ট দিছি, এরপর আমার এখানে দিতে হবে কোথায়, এই পয়েন্টে। তাহলে এখান থেকে আমার এই পয়েন্টটা আমি পাচ্ছি না, দেখেন আমার এখানে অবজেক্ট স্টেপ 1 আছে, অবজেক্ট স্টেপ 1 আছে না? হ্যাঁ, তাহলে আমি এখানে মিড পয়েন্ট পাচ্ছি, কিন্তু এখানে একটা পয়েন্ট পাওয়ার কথা, সেটা পাচ্ছি না। এদিকে দেখেন আগে, এখানে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এটা অবজেক্ট স্ন্যাপে আরেকটা জিনিস আপনাকে অন করতে হবে। এখন এটা হচ্ছে আমি বলছিলাম একটা পয়েন্ট, এই পয়েন্টকে এখানে বলে নোড, কি বলবে, নোড। তাহলে আপনাকে নোড অবজেক্ট স্ন্যাপের নোডটাকে অন করতে হবে। সেটা কোনটা? আমি যদি এখানে আসি, এই যে অবজেক্ট স্ন্যাপের এখানে যদি খেয়াল করেন একটা অপশন আছে নোড, ঠিক আছে। তাহলে এটা যদি আপনি অন না থাকে, আপনাকে অবজেক্ট স্ন্যাপ করতে পারবেন না, পয়েন্ট বরাবর অবজেক্ট স্ন্যাপ সে করবে না। তাহলে এটা এসে এখানে এসে আমরা কি করলাম, নোডটাকে অন করলাম, এরপর দেখেন এখন কি করতেছে, এখন কি করছে, স্ন্যাপ করতেছে। এরপর ওই পয়েন্টে এসে আমি কি করব, নিচের দিকে এসে ট্র্যাক করতেছে, একই জিনিস, এই জিনিস মাথায় রাখবেন, ট্র্যাকিং করতেছে। এখান থেকে এনে আমি ওখানে ক্লিক করতেছি না, ওখানে ক্লিক করতেছে, ওখানে ক্লিক করলে তো ওখানে বসে যাবে। তাহলে আমাকে করতে হবে কি, এখানে এই পয়েন্ট থেকে এসে নিচের দিকে ট্র্যাক করতে হলে কি করতে হবে, অবশ্যই আপনার ট্র্যাকিংটা অন থাকতে হবে, ঠিক আছে। আর আপনার এখানে অটো মোড থাকলে স্টেট আসবে আর কি, ঠিক আছে। কখন কোনটা ইউজ করতে হবে এটা মাথায় রাখতে হবে। দেন আপনার এখানে কোন একটা মোড যদি অফ থাকে, তারপর ট্র্যাকিং অফ, তাহলে এখানে ট্র্যাক করতে পারবেন আপনি নিচের দিকে? হ্যাঁ, পারবেন না, আপনার ট্র্যাকিং করা এদিকে পসিবল না, ঠিক আছে। তখন আপনাকে কেউ অবশ্যই অবজেক্ট ট্র্যাকিংটা অন করতে হবে। তারপর আমার এই পয়েন্ট থেকে এসে এখন যদি আমি মাউস নিচের দিকে আনি, তখন ট্র্যাকিং করবে, এই যে ট্র্যাকিং করছে, তাই না? এখান থেকে একটা গ্রিন লাইন আসছে, এখান থেকে এসে মিলে একটা ক্রস চিহ্ন হচ্ছিল, সে ট্র্যাকিং করতেছে। তাহলে এখানে আমি যেখানে ক্লিক করে এখন উপরে থাকা এই অবস্থায় ক্লিক করলে সে কোথায় বসবে, তো যেখানে ট্র্যাক করছে সেখানে বসবে, তাই না? এই যে এখানে বসছে। আবার সেম কাজ, আমি এই পয়েন্ট থেকে নিচের দিকে যে ট্র্যাক করছে ওখানে ক্লিক করলাম, আমার মাউস কিন্তু অনেক উপরে, তাই না? আমার মাউস এখানে, কিন্তু সে এখান থেকে এই দিক থেকে আমার যেহেতু অটো মোড অন আছে, এখান থেকে এই যে ক্রস চিহ্নটা আসছে, ক্রস চিহ্ন আসা মানে কি, সে এখানে আর এখানে করছে, ট্র্যাক করছে। আমার মাউস ওখানে থাকলে আমি ওখানে থাকা অবস্থায় ক্লিক করলে কি ওখানে বলবো ওকে। তাহলে এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট দূরত্ব পর পর বসাতে হলে আপনি তখন ডিভাইডটা বসাতে পারেন। এখন দেখেন ডিভাইড হওয়ার পরে এই পাশে কি হয়ে গেছে, এই পাশে বাড়তি হয়ে গেছে না? তো এই ক্ষেত্রে তখন আপনাকে এটা অ্যাকচুয়ালি বসাইতে হবে কোথায়, আমার মিড পয়েন্টে। এটাকে আমি মুভ করে এই পয়েন্ট থেকে এনে এইখান থেকে এনে এই পয়েন্টে ট্র্যাক করলাম, ঠিক আছে। আমি মিড পয়েন্ট থেকে যদি অবজেক্ট স্ন্যাপ করতাম, তাহলে ওই পয়েন্টে বসবে আর কি, মিড পয়েন্টে বসবে। কোনটা? হ্যাঁ, এখন এটা 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 এই পয়েন্টটা আপনার তো লাগতেছে না, এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। ডিলিট করতে হইলে কি, এই যে রাইট ক্লিক করে এগুলো সিলেক্ট করে রাইট সিলেক্ট করে ডিলিট কি চাপলে চলে যাবে। অথবা আপনি কি করতে পারেন, ফরম্যাটে এসে পয়েন্ট স্টাইলে এসে এটাকে অফ করে দিতে পারেন। আছে কিন্তু পয়েন্টটা আছে, কিন্তু কি হয়ে গেছে দেখা যাচ্ছে না আর কি, কিন্তু প্রিন্ট আসবে না। এটা একটা কেস, আমরা সাধারণত ডিলিটই করে দিই আর কি, ঠিক আছে। এরপরে কি করব, এই দিকের গুলাকে সিলেক্ট করে এমআই করে এন্টার করে এই মিড পয়েন্টের সাপেক্ষে
মিড পয়েন্টের সাপেক্ষে এদিকে মিরর করে দিব। ইয়েস অথবা নো, ঠিক আছে। আমি একটু দেখাই আর কি, তাহলে আবার এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম আপাতত। তাহলে ডিভাইড কমান্ড এখান থেকে আসতে পারে, অথবা সেটা শর্টকাট হচ্ছে DIV, এই যে ডিভাইড। তাহলে ডিভাইড এটাতে আমরা এন্টার করলাম। এরপরে অবজেক্ট সিলেক্ট করার সময় অবশ্যই এটাকে আমি ভেঙে নিয়েছিলাম, ঠিক আছে। এই যে এটা ছিল আগে রেক্টেঙ্গেল আছে সেজন্য পলিলাইন, এটাকে অফসেট করছে ওটা পলিলাইন ছিল, এটাকে আমি এক্সপ্লোর করে নিছি আগে। তাহলে আমি এটাকে ডিভাইড করব, এটাকে ডিভাইড করার জন্য এটাকে সিলেক্ট করলাম। তাহলে কয়টা ভাগ করব, এখানে আমি আরো দুইটা বসাতে চাচ্ছি। তাহলে আমার ভাগ হবে কয়টা, তিনটা। মানে এখানে একটা বসলে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, তাই না। মানে এই লাইনটাকে আমি তিন ভাগে ভাগ করলে চারটা বসাতে পারবো। আমার যদি চারটা বসাইতে হইতো তাহলে কয়টা ভাগ করতাম, হ্যাঁ, যতটা রেইনফোর্সমেন্ট বসাতে হবে তার থেকে একটা কম ডিভাইড করতে হবে, কম ডিভাইড করব কম। এখানে রড বসবে কয়টা, চারটা, তাহলে ডিভাইড করতে হবে কয়টা, তিনটা। যদি রড বসে পাঁচটা, ডিভাইড করতে হবে কয়টা, চারটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি ডিভাইডটা আমি দুইটাই দেখাচ্ছি আপনাদের, ডিভাইডও দেখাইছি, কপি করে দেয়। তাহলে কয়টা, 3 এন্টার করছি, ঠিক আছে। আমার এখানে পয়েন্টগুলো শো করতেছে না, শো না করলেও আমি যদি কপি করি দেখবেন, আমি এখান থেকে CO কপি করলাম, এই পয়েন্টের সাপেক্ষে করলাম। এখানে নোট পয়েন্ট যদি আমার অন থাকে তাহলে সে শো করার কথা, যদি শো না করে যে নোট পয়েন্ট দেখছেন, কিন্তু আমার এখানে পয়েন্টটা শো করতেছে না, যেটা আমি ভাগ করছি। তাহলে ভাগ করলে কিন্তু অটোমেটিক একটা নোট আছে এখানে। আমি মিডটা একটু অফ করে দিই, আমার পয়েন্টের সেটটা শো করতেছে না, কিন্তু শো না করলেও কি নোটটা আছে কিন্তু, ঠিক আছে। দেন এই যে আমি এখানে আসার পরে এই নোট পয়েন্টটা শো করছে, এখান থেকে এসে আমি ট্র্যাক করলাম, ক্লিক করলাম, এখানেও একটা নোট পয়েন্ট পাবো আমি। এই যে নোট পয়েন্ট পাইছি, এরপর উপরে এসে ক্লিক করলাম, এরপর বসাই দিলাম, ওকে। তার যদি পয়েন্টটাকে আপনি শো করতে চান তাহলে কি করতে হবে, পয়েন্টের স্টাইলে গিয়ে ওইটা ইউটিলিটি আছে, এখানেও আছে, এটা শর্টকাটটা মনে নাই আর কি, আমি এটাই দিলাম, বুঝছেন। এখানে যে পয়েন্টটা আসতেছে আর কি। তো এটা অবশ্যই প্রিন্ট করার সময় মাথা রাখবেন, প্রিন্ট করার সময় যাতে এগুলো শো না করে, ঠিক আছে। আজাদ আপনি এখানে করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিয়ে ডিলিট করে দিতে পারেন, তাই না। সিলেক্ট সিমিলারটা আমরা দেখাইছি, ডিলিট করে দিতে পারেন, অনেকগুলো থাকলে আর কি সিলেক্ট সিমিলার দিয়ে করলে ভালো। হয়ে গেছে, রাউন্ড শেপ হচ্ছে, তাই না। তাহলে এটা প্রফেশনাল, আপনি যদি এখানে রাউন্ড করতে চান তাহলে কি করতে হবে, ফিলেট করতে হবে। তাহলে আমরা কি ইউজ করব, এখানে ফিলেট কমান্ড ইউজ করতে পারি। তাহলে এটাকে F এন্টার করলাম, F এন্টার করে আমি এখানে রেডিয়াসটা 1 দিচ্ছি, ঠিক আছে, রেডিয়াস 1 এন্টার করলাম। এরপরে কয়টা, চারপাশে করতে হবে, তিন চার দিকে করতে হবে, তাই না। আমি কিসে যাব, মাল্টিপলে যাব। তাহলে মাল্টিপলে গিয়ে এটাতে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আমার একটু ভিতরের দিকে চলে আসছে, দেখছেন 1 দেওয়ার পরে কি বেশি ভিতরে চলে আসছে। তাহলে আমার কি করতে হবে, ফিলেটটা একটু কম দিতে হবে, যেটা আমি এটা কাছাকাছি দিয়েছি সে কারণে কি ইয়াতে চলে আসছে। তাহলে আমি এখানে রেডিয়াসটা দিচ্ছি 0.3 দিলাম আর কি, একটু জাস্ট ফিলেট হওয়ার জন্য। আমি মাল্টিপলে আসলাম, এরপর এখান থেকে এটাতে দিলাম, যে একটু ফিলেট হয়েছে, তাই না। তারপর এখান থেকে মাল্টিপল যেহেতু দিচ্ছি আমি অনেকগুলাকে মাল্টি করতে পারবো, এটাকে সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে এখানে সিলেক্ট করলাম, এরপর এখান থেকে এখানে সিলেক্ট করলাম, ওকে। তাহলে এটা একটা অপশন হইলো। আমার কি করছি, আমি একটু ফিলেট করে ইয়া করে নিলাম। এরপর আরেকটা অপশন আছে কি, আমরা যদি আমাদের কি দেখাতে চাই, আমাদের এই যে হুকটা দেখাতে চাই, হুকটা দেখাবো, তাই না। হুকটা অনেকে কি করে, দুইটা লাইন টেনে দেয়, জাস্ট লাইন কমান্ড নিয়ে অনেকে কি করে, এখানে ট্যানজেন্ট পয়েন্ট নিলে, ট্যানজেন্ট পয়েন্ট আছে, ট্যানজেন্ট পয়েন্ট আছে, অনেকে কি করে এখান থেকে, এটা যেহেতু ডোনার ট্যানজেন্ট পয়েন্ট শো করে আর কি, এখানে লাইন দেয়। তো এটার আরেকটা ওয়ে আছে, আপনি যদি এটাকে একটা সার্কেল এঁকে নেন, সার্কেল এঁকে নিয়ে, আমাদের ডোনাটের ডায়াস কত ছিল, 1 ছিল, তাই না, 1 ছিল। তাহলে আমি এখানে 1 দিলাম, 1 দিয়ে এন্টার করলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে এখানে আমি একটা দুইটা লাইন টেনে নিতে পারি, আমি 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি দিলাম, তারপরে এন্টার করে আমি পয়েন্ট থেকে এখানে এসে 3 ইঞ্চ, এরপরে আবার লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট থেকে এখানে ট্যানজেন্টও দিতে পারি, এটা দিতে পারি, 3 এন্টার করলাম, ঠিক আছে। এরপর আমি চাইলে এটাকে 3R এন্টার করে এটাকে ট্রিম করে দিতে পারি, ওকে। এরপর এটাকে আমি একটু রোটেট করে নিতে পারি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি। আমি একটু ইয়া করে আমার এটা দেখেন, এখানে এটা এ বরাবর বসাতে যাচ্ছে,
তাই না? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে? এখানে দুইটা অপশন, আগে যেভাবে ছিল এখানে আমি যখন মাইনাস দিছি, মাইনাস দেওয়ার পরে কি আগে এভাবে ছিল, স্ট্রেট ছিল, তাহলে 45 হলে এদিকে মুভ করতো, মাইনাস দিছি এদিকে মুভ হয়েছে, তাই না? তাহলে আমি যে কোনো এটাকে এখান থেকে কপি করে এটার থেকে এই সেন্টার পয়েন্টটা ধরে এই পয়েন্টে বসাই দিতে পারি। এন্ড আমার একটু উপরে চলে যাচ্ছে, যেহেতু কি একটু বড় দিছি আর কি। অ্যাকচুয়ালি আমার কি ছিল, ডায়া ছিল, সেজন্য ইয়ে হয়ে গেছে, এখানে রেডিয়াস ছিল, তাই না? এই জন্য বড় হয়েছে আর কি। আমি এখানে দিছিলাম ডায়া আর এখানে দিছি কি রেডিয়াস, একটু বড় হয়েছে, তার মানে আপনাকে একটু আর রেডিয়াস, এই যে এটা রেডিয়াস যদি দেখি, এটা রেডিয়াস দিছি 1 ইঞ্চি, তো এখানে ছিল কি, এখানে ডায়াটা ছিল ইয়া, তাহলে এখানে দিতে হবে রেডিয়াস দিতে হবে কত 0.5, তাহলে কি 1 ইঞ্চি ডায়া, তাহলে মিলবে আর কি তখন। ওকে, এটা মাথায় রেখে করবেন আর কি। তো এভাবে করে জাস্ট বসায় দিবেন, মানে এটার সাথে যাতে মিলে আর কি। এখান থেকে এটা এসে আমি যদি 1 দিতাম তাহলে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলে যাইতো, তাহলে এটা এই লাইনে আসতো। ওকে, আরেকটা ব্যাপার একটু দেখাই, তাহলে আরেকটা জিনিস আছে এখানে, এটা করার পরে আমি একটু স্কেলিং করে নিই, স্কেল করলে এটা একটু কি, আমি ওটাকে চেঞ্জ না করে একটু স্কেল করে নিচ্ছি আর কি, এসসি স্কেল করে এটাতে বসাই দিই। ওকে, তাহলে এখানে এর পরের কাজটা কি দেখেন, এখানে একটু একটা ব্যাপার যদি সবাই খেয়াল করেন, এই যে লাইনটা, এই লাইনটা আমি ফিলেট করছি, তাই না? এখানে এটা ফিলেট হয়ে কি এখানে পলিলাইন হয়, এখানে একটু এটা একটু থিকনেস কম দেখা যাচ্ছে। আর আমার এখানে যদি খেয়াল করেন, এখানে যদি আমার খেয়াল করেন, এখানে দেখেন এটা একটু মোটা দেখা যাচ্ছে না, মানে এই যে রিংটা বাইরের আউটারটাকে আমি থিকনেস কমই রাখি, এই যে রিংটাকে আমি একটু মোটা দেখা যাচ্ছে, তাই না? এটা মোটা দেখাইতে হলে কি করতে হবে? হ্যাঁ কি, আর এখানে অবশ্যই আমরা যেটা করি হচ্ছে, যেমন এটার জন্য আবার যদি লেয়ার ক্রিয়েট করেন, এখানে এটা কলামে তো থাকবে না, আমরা রেইনফোর্সমেন্টের জন্য একটা লেয়ার ক্রিয়েট করি, অথবা আপনি আরেকটা লেয়ার ক্রিয়েট করবেন কিসের জন্য, টাই বারের জন্য। তাহলে টাই বারের জন্য লাইন ওয়েটটা কি বাড়িয়ে দিতে পারেন, এটা একটা ওয়ে। আরেকটা প্রফেশনাল ওয়েটা হচ্ছে কি, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এইখান থেকে সিলেক্ট করে আগে পলিলাইন করে নিতে পারি, জয়েন করে, তাই না? সাপোজ আমি এটাকে সিলেক্ট করে যে এন্টার করলাম, তাহলে এটা কি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। জয়েন হলে এরা কি হয়ে যায়, পলিলাইন হয়ে যায়, তাই না? জয়েন হলে কি হয়ে গেছে, পলিলাইন। এই পলিলাইন আমি ওখানে প্রপার্টিসের লাইন ওয়েট না বাড়ায়া পলিলাইনের লাইন উইডথ বাড়াতে পারি। একটা হচ্ছে কি লাইন এখানে, একটা হচ্ছে কি এখানে আমরা লেয়ারটা কই, হ্যাঁ লেয়ার, এই লেয়ারের এখানে আমরা বলছি কি লাইন ওয়েটটা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে লেয়ারের লাইন ওয়েট বাড়ায় দেওয়া, তাই না? তো এটার থেকে হচ্ছে কি আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে, এটাকে আমরা সিলেক্ট করে আমরা কি করতে পারি, প্রপার্টিস এসে, যেহেতু এখানে এখন দেখাচ্ছে না কেন, ওটা আর এটা দুটো আলাদা জিনিস, তাহলে আমি এটাকে আগে করে নিই। এটাকে আমার জয়েন হয় নাই, ওটা মানে সিলেক্ট করার সময় হয় নাই আর কি, ওইটা জয়েনটা হয় নাই, আমরা একটা জয়েন করি না আবার, এটা আর এটা এখন ঠিক আছে। হ্যাঁ, সিলেক্ট করার পরে আমি প্রপার্টিসে আসলাম, এই প্রপার্টিসে এসে আমি এটা দেখতেছি পলিলাইন, তাহলে পলিলাইনের ক্ষেত্রে আমরা কি করব, লাইন ওয়েট বাড়াবো না। দেখেন এখানে লাইন ওয়েট যা আছে, কি লাইন ওয়েট কিসে আছে, বাই লেয়ারে আছে। সাপোজ বাই লেয়ারে আপনার এখানে বাই লেয়ারের এটা একটু কম, বাই লেয়ারে থাকা অবস্থায় হয়তো একটু কমাই দিচ্ছি সাপোজ। এটা ছাড়াও আমরা এটা উইথ বাড়াতে পারি, সেটা হচ্ছে কি পলিলাইনের উইথ এর একটা অপশন আছে, সেটা হচ্ছে লাইন উইথ। কোথায় আছে লাইন উইথ, এই যে গ্লোবাল উইথ, গ্লোবাল উইথ কত দেওয়া আছে এখানে 0। এখন আমি যদি এটা বাড়াই, গ্লোবাল উইথটা করে দিলাম সাপোজ 1, এন্টার করলাম, দেখেন এটা কি হয়ে গেছে, আমার লাইন টাইপটা যদিও লাইন ওয়েটটা কম হলেও আমার এটা কি হয়ে গেছে, বড় হয়ে উইথ দেখা যাচ্ছে। তাহলে এটা তো এত বড় দরকার নাই, আমার আরো কম দরকার, জাস্ট 1 ইঞ্চি দিয়ে মানে অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা গ্লোবাল উইথটা করে দিলাম 0.3, তাহলে কি একটু ছোট হয়েছে, তাই না? আবার আমি চাচ্ছি না আরেকটু ছোট করবো, 0.2, ঠিক আছে? এভাবে আপনি কি করতে পারেন, লাইন ওয়েটটা না বাড়ায় এটাকে কি করতে পারেন, থিকনেস, এটা হচ্ছে পলিলাইন।
পলিলাইনের সুবিধা হচ্ছে আপনি লাইন ওয়েট না বাড়াইলেও তার থিকনেসটাকে কি করতে পারেন, বাড়াইতে পারেন। ঠিক আছে, তাহলে এভাবে আপনি এটাকে জয়েন করে পলিলাইনে নিতে পারেন, অথবা পি এডিট করেও করতে পারেন আর কি। আমরা এখানে এডিট করার সময় পি এডিট দিয়ে ঢুকে অবজেক্ট সিলেক্ট করে করতে পারবো আর কি। আপনারা আমার এটা কিন্তু কি আছে, অফ আছে, তাই না? এই যে এটা অফ আছে, তারপরে এটা মোটা দেখা যাচ্ছে। তাহলে মোটা দেখা যাচ্ছে কেন? মোটা দেখা যাচ্ছে কারণ এটাকে আমি গ্লোবাল উইথ দিছি। পলিলাইনের ক্ষেত্রে একটা গ্লোবাল উইথ আছে, সেই উইথটা দিতে পারবেন। পলিলাইনের ক্ষেত্রে সেটা সম্ভব, লাইনের ক্ষেত্রে সেটা কি লাইন আছে, লাইনটাকে সিলেক্ট করে তার প্রপার্টিজ দেখতেছি। প্রপার্টিসে দেখবেন এটা গ্লোবাল উইথ বলতে কোনো কিছু থাকবে না। কিসের? লাইনের। লাইনের প্রপার্টিজ যদি দেখেন, যে লাইনের প্রপার্টিজ যদি দেখেন, তার মধ্যে গ্লোবাল উইথ বলতে কোনো কিছু থাকবে না। কিন্তু একই লাইন যদি আমি কি দিয়ে আঁকি, পলিলাইন পলিকলাইন কমান্ড দিয়ে আঁকি, তাহলে তখন যদি আমি যাই, তখন কি পাবো? এটা গ্লোবাল উইথটা পাবো, এই যে গ্লোবাল উইথ। ঠিক আছে, এটা হচ্ছে একটা পলিলাইন এবং লাইনের মধ্যে একটা ডিফারেন্স। তো অনেক ক্ষেত্রে আমরা এটা প্রোভাইড করি প্রফেশনাল ওয়ার্কে, লাইন ওয়েটটা না বাড়ায় কি করে গ্লোবাল উইথ বাড়ায় দিই পলিলাইন করে। এটাকে যদি আমি বাইরের রিংটাকে মনে করি, তো আমি প্রথমে কি করে নিয়েছি, এটা এক্সপ্লোর করে নিয়েছি। সাপোজ মানে এক্সপ্লোর করছিলাম, এখন আমরা কি করে নি, ট্রিম করে নি, তাই না? সিলেক্ট করি, এফ এন্টার, মাল্টিপলে গিয়ে আমরা এটাকে এইটা থেকে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এখানে সিলেক্ট করলাম। এটা যদি রিংটা হইতো আর কি, এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এসকেপ। তো এখানে আমার এগুলো কি হয় নাই, একটা একটার সাথে জয়েন হয় নাই, তাই না? তাহলে এখানে আমি সহজ ওয়ে হচ্ছে কি, লাইনকে পলিলাইনে কনভার্ট করার জন্য কি করা, যে এন্টার করা, জয়েন। ঠিক আছে, কিন্তু আমাদের পলিলাইন এডিটের একটা অপশন আছে, এটা হচ্ছে পি এডিট। এটা আপনার মডিফায়ার এখানে আছে, দেখবেন কোথায়, এডিট পলিলাইন। ঠিক আছে, এটা হচ্ছে এডিট পলিলাইন, অথবা পলিলাইনকে আমরা এডিট করতে পারি আর কি, অথবা আমরা লাইনকে কিসে পলিলাইনে কনভার্ট করার জন্য এই কমান্ডটা ইউজ করতে পারি। তো এটা শর্টকাট হচ্ছে পিই। পলিলাইন এডিটের শর্টকাট হচ্ছে কি পিই। তাহলে পি এডিটে ঢুকে আর কি। এখানে ঢোকার পরে কি চাচ্ছে, পিই এন্টার করলাম, এরপর বলছে সিলেক্ট পলিলাইন। কেন? কারণ পলিলাইনকে এডিট করার কথা বলতেছে, তাই না? তাহলে আমি তো পলিলাইনকে এডিট করবো না, আমার এই লাইনগুলোকে আমি পলিলাইনে কি করব, কনভার্ট করব। তাহলে আমরা এখানে যে মাল্টিপল যেটা আছে, এই মাল্টিপল অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলছে কি সিলেক্ট অবজেক্ট, তার মানে আমি মাল্টিপল যেহেতু এখন অনেকগুলো লাইনকে আমি সিলেক্ট করবো, তাই না? এখানে আমি এগুলাকে সবগুলাকে সিলেক্ট করে নিলাম। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে কি আমার ফিল্ডটাও সিলেক্টেড হতে হবে। পি এডিটে ঢুকে সিলেক্ট করলাম, এরপর সিলেক্ট শেষে স্পেস বারটা এন্টার দিলাম। এরপরে কি আসছে দেখেন, কনভার্ট লাইনস আর্কস অর স্পেস লাইন টু কি লাইন, পলিলাইন। তার মানে আমি লাইন বা আর্ক গুলা যেহেতু সিলেক্ট হয়েছে, ফিল্ডটা আর্ক হিসেবে কাউন্ট করবে, তাই না? এটাকে আমি পলিলাইনে কনভার্ট করতে চাচ্ছি কিনা, ইয়েস। তার মানে আমি ইয়েস, এখানে ওয়াই দেয়া আছে, তাই না? ওয়াই দেয়া আছে মানে কি আমি ওয়াই লিখে এন্টার করতে পারি, অথবা যেহেতু ওয়াই দেয়া আছে আমি জাস্ট এন্টার করলে হবে, তাই না? ডিফল্ট অবস্থায় ওয়াই আসছে আর কি, তাহলে এন্টার করলাম। এরপরে কিছু অপশন আসছে দেখেন, কি কি আসছে, আমি এটাকে জয়েন করতে চাচ্ছি, নাকি উইথ দিতে চাচ্ছি, নাকি ফিট করতে চাচ্ছি, অনেকগুলো অপশন। আমি প্রথমে এটাকে জয়েন করে নিতে পারি, যেহেতু কি এই যে জয়েনে ক্লিক করলাম, এরপরে কি এখানে অনেক অপশন আছে, আমি এন্টার করলাম, জয়েন করে ফেলছি অলরেডি। এরপরে আমরা প্রপার্টিসে গিয়ে উইথ চেঞ্জ করছিলাম না, তো এখানে আমি এই অবস্থায় এই উইথটা চেঞ্জ করে দিতে পারি পি এডিটে। এই যে উইথে ক্লিক করলাম, এখানে আমি সাপোজ দিলাম 0.3 ইঞ্চ, এন্টার করলাম, দেখছি আমার এটা কি হয়ে গেছে, আমার এটার উইথ চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যদি বের হয়ে আসতে চাই, আমি স্কেপ দিয়ে বের হয়ে আসলাম, দেখছেন আমার এটা কি, এটা আমার পলিলাইনে চলে গেছে, আবার এটার গ্লোবাল উইথটাও কি আমার বড় হয়ে গেছে আর কি। ঠিক আছে, তো এইভাবে আপনি পি এডিট দিয়েও এডিট করতে পারেন, পলিলাইনে কনভার্ট করে নিতে পারেন। এটাকে চাইলে আমরা পি এডিট দিয়ে কি এটাকে আমরা পলিলাইন করলাম, এরপরে মাল্টিপলে গিয়ে এটাকে সিলেক্ট করলাম, এখানে আমার একটা আছে, এটাকে সিলেক্ট করে এন্টার করলাম, এরপরে ইয়েস এন্টার দিলাম, এরপর উইথ দিতে যাচ্ছি 0.2 এন্টার করলাম, এরপরে ক্লোজ করলাম। এটা ক্লোজ এই ক্লোজ মানে আমার ইয়াকে ক্লোজ করা না, কি করা, তাহলে পি ই এন্টার করে ঢুকে
আমার এখানে মাল্টিপলে গিয়ে এটাকে সিলেক্ট করে, যেহেতু এটা আলাদা আছে, এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এরপরে পলিলাইনে কনভার্ট করব। ইয়েস ইয়েস, এরপর উইথ দিতে যাচ্ছি, উইথে ক্লিক করলাম, 0.2 দিলাম, এন্টার করলাম, এরপর স্কেপ চেপে বের হয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এটা আমার কি এখন মোটামুটি একটু কি প্রফেশনাল দেখা যাচ্ছে আর কি। এখানে আরো একটা লাইন আছে, এখানে যদি খেয়াল করেন দেখেন সবাই একটু দিকে, এখানে বাইরের দিকে একটা রিং আছে, এখানে একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? এটা কি জিনিস? হ্যাঁ, এটাও টাই বার। ঠিক আছে, টাই বারটা কি? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ছোট হইলে দেখেন এখানে হচ্ছে টাই বার কয়টা? একটা। তারপরে এখানে টাই বার কয়টা? দুইটা। তো এটা কিসের উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে আমাদের ডিজাইনের উপর। ঠিক আছে, আমাদের ক্যান্সেল করে একটা বড় ইয়া নিয়ে আর কি। তো বিভিন্ন ধরনের স্ট্যাব স্টাইল থাকতে পারে, যেমন এখানে তো এটা ডিজাইনের কথাবার্তা আর কি। দেখেন এখানে এটাতে কয়টা টাই? একটাই। চার পাশে মিলে একটা টাই। এটাতে কয়টা টাই? দুইটা। একটা হচ্ছে চার পাশে গেছে, আরেকটা এখান থেকে এখানে গেছে। এখানে কয়টা? এখানে দেখেন, এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু এই যে এই পুরাটা বাইরে থেকে বাইরে পর্যন্ত একটা আছে, আর এখান থেকে শুধু এই দুইটাকে মিলে একটা করছে, আর এই দুইটাকে মিলে একটা করছে। ঠিক আছে, এটা একটা টাই সিস্টেম। আবার এখানে দেখেন এটাতে কি করছে? চার পাশে করে একটা আসছে, আর এই চারটাকে মিলে একটা করছে, আর এই দুইটাকে মিলে একটা করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে শেয়ার ওয়াল না, এটা হচ্ছে আপনার কলামের সাইজের উপর নির্ভর করবে। কলামে এই ধরনের আসতে পারে। দেখেন এই যে এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা নির্ভর করবে আপনার কলামের ইয়ার উপরে। এখানে 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 কয়টা পায় কে বলতে পারবেন? তিনটা। কিভাবে বুঝছেন? হ্যাঁ, এখানে তিনটা হুক দিয়ে বুঝতেছেন যে তিনটা আছে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা এই চার পাশ থেকে এসে এই পর্যন্ত একটা গেছে, এইটাকে মিলে এখানে একটা গেছে, এইটা মিলে এখানে একটা গেছে, তাই না? তিনটা হয়েছে আর কি। তো এগুলাকে আপনাকে ডিফাইন করতে হয়। এখন এগুলা ডিজাইনের ব্যাপার। যেমন এখানে এই যে আমার যেটাতে দেখানো আছে, দেখেন এখানে এখানে কয়টা? দুইটা। দেখেন এখান থেকে পুরো চার পাশে মিলে একটা করছে, এইখান থেকে এইটা মিলে একটা দিছে। তো এইখানের মধ্যে নির্দেশনা কি? এটার নির্দেশনা হচ্ছে বিএমডিসি বা এসিআই নির্দেশনা হচ্ছে যে কখনোই কলামের রডগুলা কখনোই কি হইতে পারবে না, 135 ডিগ্রি বেশিতে থাকতে পারবে না। 135 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছে? যেমন এখানে এই টাই রডটা এখান থেকে এখানে সোজা চলে আসছে, তাই না? তাহলে এটার এইখান থেকে এই দিকের অ্যাঙ্গেলটা কত? মানে এই রডটার ক্ষেত্রে চিন্তা করেন, টাই রডটা এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে? মানে একটা রড একটা এরকম আছে, তাহলে এটার এখান থেকে আপনি যদি কাউন্ট করেন এখান থেকে সেখানে কত? 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি হচ্ছে এখানের ক্ষেত্রে এসিআই বা বিএমডিসি নির্দেশনা হচ্ছে কি হতে পারবে না কখনো, কলামের কোন রডের ক্ষেত্রে কি থাকতে পারবে না, 135 এর বেশি থাকতে পারবে না। যেমন এইটাতে কত আছে? এখানে যেমন এটার ক্ষেত্রে আমি যখন এইটা দিয়ে দিছি, তাহলে এখানের মধ্যে এই হুকটার অ্যাঙ্গেল হয়ে গেছে কত? দেখেন এখন 45 ডিগ্রি, তাই না? মানে এখান থেকে এই পুরাটা কমে আসছে। তো এটাকে যদি ফাঁকা রাখেন, এটাতে যদি এটাতে ফাঁকা রাখেন, যেমন এটাতে কত ডিগ্রি হয়েছে? 180। এখান থেকে এখানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, এটাতে 90 ডিগ্রি, কিন্তু এটাতে কত ডিগ্রি? 180। তো এসিআই যেটা বলতেছে একটু এগুলো ডিজাইনের ব্যাপার, তারপর আমি একটু বলতে চাই আপনার, কারণ এগুলা বসানোর সময় আপনার প্র্যাকটিক্যাল প্রফেশনাল ফিল্ড এর দরকার হবে যে কয়টা টাই ইউজ করব। এখানে রড 5টা, এখানে কিন্তু রড 5টা, তাই না? এখানে এদিকে রড 3টা, এদিকে রড কয়টা? 5টা। তাহলে এখানে অ্যারেঞ্জমেন্টে এখানে কয়টা হুক দেখতেছেন? মানে কয়টা? 1টা 3টা 4টা। কিভাবে বসাইছে? একটা পুরো চার পাশে দিছে, আরেকটা দিছে এখান থেকে এখানে, আরেকটা দিছে এখান থেকে এখানে, তাই না? ঠিক আছে, তো যেভাবে হয় এখান থেকে এখানে দিয়ে আরেকটা এদিক থেকে এদিকে দিছে, তাই না?
তো কেন? কারণ এটা নির্ভর করবে কিসের উপরে? এই যে আমি বললাম এটা যদি না দিতাম, সাপোজ এই হুকটা আমি দিই নাই, যেমন এখানে আরেকটা হুক দিতে পারতো না, এখান থেকে এভাবে পারতো তো নাকি? তখন আর এখানে 180 ডিগ্রি হইতো না, তখন 90 ডিগ্রি থাকতো। তাহলে এখানে কেন দেয় নাই আর এখানে কেন ইউজ করছে? তো এটার ব্যাপারে বলছে কি, প্রথম নির্দেশনা হচ্ছে এসসিআই বা বিএমডিসি কখনোই কলামের রং নিউট্রিশন রডগুলোর মধ্যে টাই রডের যে ডিসটেন্স সেটা 135 ডিগ্রি বেশি হতে পারবে না। কিন্তু এখানে কত ডিগ্রি হয়ে গেছে? 180 হয়ে গেছে। তাহলে এখানে কেন 180 ডিগ্রি? এরপরে বলছে কিছু ডিজাইন ক্রাইটেরিয়া আছে। যদি একটা কলাম রড থেকে আরেকটা কলামের রড, মানে এইটা সেন্টার থেকে এটা সেন্টারের যে ডিসটেন্স সেটা যদি 6 ইঞ্চির কম হয়, 6 ইঞ্চির কম, 6 ইঞ্চির কম, তার মানে এটা যেখানে আছে এখান থেকে এটা দূরত্ব খুব কাছাকাছি, 6 ইঞ্চি থেকে কম, তখন আপনি এখানে আরেকটা না দিলেও সমস্যা নাই, ইগনোর করতে পারবেন। কিন্তু যদি কি হয়, যেমন এখানে দিছে, এখানে এই রডটাকে এখানে একটা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? কারণ এখান থেকে এটা দূরত্ব কত? 6 ইঞ্চি থেকে বেশি হয়ে গেছে। তাহলে এটা একটা নির্দেশনা, মানে কয়েকটা অনেক ধরনের নির্দেশনা আছে। আপনারা যদি বিএসসি করেন তখন দেখবেন এগুলোরও ডিজাইন আছে, যে কয়টা রেইনফোর্সমেন্ট দিতে হবে এটারও ডিজাইন আছে। আমি যেগুলো বলছি বেসিক, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমে বলেছে কখনো কি হতে পারবে না, 135 এর বেশি হতে পারবে না। কিন্তু এর পরে বলছে যদি একটা রড থেকে আরেকটা রড কি 6 ইঞ্চি বা তার কম হয় ডিসটেন্সটা, তাহলে কি তখন আপনি ইগনোর করতে পারবেন। ঠিক আছে, এরপরে আরো অনেক ডিজাইন ক্রাইটেরিয়া আছে আর কি। তো এই পার্সপেক্টিভের উপর নির্ভর করে কিন্তু কি এই যে আমাদের হুকটা কিভাবে হবে সেটা নির্ভর করবে। ঠিক আছে, তো হুকটা এক এক জায়গায় এক এক রকম, এক একজনে এক এক রকম দিতে পারে আর কি। যেমন এখানে কি ইউজ করছে? এখানে 4টা বারের জন্য শুধু একটা ইউজ করছে, তাই না? তাহলে এখানে 6টা বারের জন্য কয়টা ইউজ করছে? 2টা। এখানে অ্যাকচুয়ালি ওরা প্রোভাইড করছে, এখান থেকে এখানে একটা গেছে, মানে আমরা যদি এখান থেকে প্রোভাইড করে এখান থেকে এখানে একটা প্রোভাইড করছে। আবার এখানে কি, এখানে দেখবেন ফিল্ড, এটাকে বলা রুইতন কাট খেলছেন কখনো? হ্যাঁ, রুইতন বলেন একটা, এটা হ্যাঁ এরকম একটা থাকে না, 4 কোণ একটা ইয়ে থাকে না, এই জন্য ওইটার নাম ওরা রুইতন বলে আর কি ফিল্ডে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে কিভাবে দিবেন। আবার আমি দেখাইছি কি সিঙ্গেলও থাকতে পারে, তাই সিঙ্গেলও থাকতে পারে, দেখাইছি না কোনটাতে? এটাতে দেখাইছে, এই যে এখানে, মানে এটাতে 4-5 দিয়ে ঘুরে আসতে হবে তা না। এখানে যে সাপোজ এখানে এভাবে দিছে, এখানে আপনি এভাবে না দিয়ে কিভাবে দিতে পারতেন? এটাকে এভাবে দিতে পারতেন না? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এভাবে প্রোভাইড করি, কিন্তু এই যে এটা আর কি এভাবে প্রোভাইড করে। কিন্তু এটাতে এটা না দিয়ে কি করছে? এটাতে এটা না দিয়ে ওরা 2টা টাই ইউজ করছে, এখান থেকে একটা করে এখানে শেষ করছে, আর একটা এখান থেকে এখানে করে এখানে শেষ করছে। দেখেন এখানে কিন্তু ওই বর্ণনাটা দেয়া আছে, আমি যেটা বলছি যে একটা থেকে আরেকটা যে ক্লিয়ার ডিসটেন্স গ্রেটার দেন 6 ইঞ্চ কি দেয়া আছে এখানে? এদিকে খেয়াল করতেছেন? এখানে দেখেন, এটাতে বলছে এই একটা থেকে আরেকটা যে ডিসটেন্স, ফাঁকা ডিসটেন্স, সেটা লেস দেন 6 ইঞ্চ। তাহলে লেস দেন 6 ইঞ্চ হলে কি দিতে হবে না? এখানে আরেকটা হুক দিতে হবে না। কিন্তু এটাতে দেখেন কি হয়েছে? গ্রেটার দেন 6 ইঞ্চ, তাহলে কি হবে? এখানে একটা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। তো যেখানে যেভাবে হয় সেভাবে আপনারা প্রোভাইড করে দিবেন আর কি। তাহলে এখানে দেখেন এটা যেভাবে আছে এটা একদম প্রফেশনাল, যে করছে সে প্রফেশনাল করে নাই আর কি। তো এটা আপনারা কি করবেন, ওই যে লাইন টাইপটা যে এটা আর এটা সেম রাখবেন। সেটা কি প্রত্যেকটার টাইয়ের সাথে দিতে হবে? কোনটা? নিউটনটা নাকি একটাকে দিয়ে? অনেকে অল্টারনেট বলে, এটা অনেকে অল্টারনেট বলে, মানে একটার পর একটা দেয়। অনেকে আপনি ডিজাইনে যদি বলে যে প্রত্যেকটাতে দিতে হবে, দিতে পারে। অনেকে কি করে নিচের পোরশন আর উপরের পোরশনে দেয়, মাঝখানের পোরশনে কি অল্টারনেট দেয়। জানেন, এগুলো ডিজাইনারের উপর নির্ভর করে আর কি, যে যেভাবে প্রেফার করে। এখানে অনেক সময় কি হয়, এখানে প্র্যাকটিক্যালি তো সব দেখানো পসিবল না, হ্যাঁ একটু দেখাতে পারি কিনা দেখি। প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে ইয়ার ব্যাপার, তো এগুলো প্র্যাকটিক্যালের ইয়ার ব্যাপার, এখানে বোঝানো সম্ভব তো না সব। যেমন এখানে কিন্তু কি এই যে এভাবে দিছে, মানে এখান থেকে এখানে একটা, এখান থেকে এখানে একটা। অনেকে এটা প্রেফার করে, অনেকে প্রেফার করে কি, অনেকে মানে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার প্রেফার করে প্রথম যেটা থাকবে সেটা 4-5 দিয়ে ঘুরে আসুক, যাতে 4টার মধ্যে কি একটা বন্ডিং হয়। এরপরে দিতে হইলে তখন কি করে, এদের মাঝখানে দেয়। ঠিক আছে, এভাবে দেয়। অনেকে অনেকভাবে প্রেফার করে।
আর এটাতে কি দিছে, এটাতে সিঙ্গেল করে দিছে, তাই না? এটা যেহেতু এদিকে লং, এটাতে এভাবে দুই টন করতে হইলে কি বেশি ঝামেলা, তো এখানে না দিয়ে এটা সিঙ্গেল একটা কি টাই ইউজ করছে। এইটা একটা আছে, এটার সাথে লাগানোই আরেকটা দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, অনেক ইঞ্জিনিয়ার প্রেফার করে কি এটা আর এটা দুইটা থাকবে এর মাঝখানে, কোনটা দুই টনটা এর মাঝখানে দেয়, বুঝতে পারছেন? এখানে আমি প্র্যাকটিক্যাল, এখানে এটাতে আসে নাই, কোন একটা ড্রয়িং এর পাই কিনা, যেমন এখানে, যেমন এই যে এখানে কি কি অবস্থায় আছে, একটার সাথে একটা, যে এটা যেখানে আছে সেখানেই আছে, দেখছেন? এখানে কিন্তু অল্টারনেট দেয় নাই, এখানে কি দিছে, এখানে প্রত্যেকটাতে দিছে, মানে দুইটাই করে ইউজ করছে, তাই না? তো এই ক্ষেত্রে একটা এটা কেস হতে পারে। আরেকটা কেস হচ্ছে কি যদি একটা পর একটা না দেন, অল্টারনেট না থাকে, দুইটাই থাকে, তখন কি করে, আমি যেটা প্রেফার করি যে এইটা এখানে আছে, এটা এখানে আছে, তাহলে এই যে কর্নার যেটা আছে এটা কোথায় দিব আমি, এই দুটার মাঝখানে, মানে এই উপরে চলে আসবে আর কি এটা, ঠিক আছে? তাহলে কি হয়, তাহলে এই মাঝখানে যে ডিসটেন্সটা ফাঁকা থাকতেছে সেটা আর ফাঁকা থাকে না। তো এটা একটা বেস্ট প্র্যাকটিস আর কি, একসাথে না দিয়ে কি, একসাথে না দিয়ে মাঝখানে দেওয়া। আর যেটা বলছেন অল্টারনেট হবে কি হবে না, এটা ডিজাইনের উপর নির্ভর করে, জানেন? অনেকে দিয়ে দেয়, হ্যাঁ আচ্ছা দিয়ে দিলাম, কিন্তু অনেক সময় হইতে পারে কি আপনার কলমে অনেক লোড আসতেছে, তখন দুইটাই ইউজ করতে হইতে পারে। তো যদি দুইটা ইউজ করে তখন আমি প্রেফার করি কি একটার সাথে একটা লাগানো না আর কি, একটা কি মাঝখানে। বেশি হয়ে গেলে একটা থেকে আরেকটা তখন দিতে হবে। হ্যাঁ, আর যদি যদি আপনার এখানে আছে তিনটা চারটা, অনেক বিয়াতে কয়টা আছে রিং, চারটা রিং আছে, তখন আপনি একটা পর আরেকটা দিতে গেলে দেখবেন মাঝখানে আর ফাঁকাই থাকবে না, তখন আবার ওটা একটা প্রবলেম, তখন ওই দিক দিয়ে কি কংক্রিট আসে না। এগুলো প্র্যাকটিক্যাল লেভেলের কথাবার্তা, ওখানে ফিল্ডে গিয়ে